হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। এক রাত 2 দিনের পুরুলিয়া ট্রিপ কেমন ছিল সেটা তো নিশ্চয়ই তোমরা অলরেডি দেখে নিয়েছো। এখনো দেখা না হয়ে থাকলে আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। পুরুলিয়াতে আমরা স্টে করেছিলাম জয়চণ্ডী ইউথ হোস্টেলে। সেই হোটেলের সব ডিটেলস থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিও একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা রয়েছি এখন জয়চণ্ডী ইউথ হোস্টেলে। ইউথ হোস্টেলটা খুব সুন্দর, সেটা তো আগেই অলরেডি আমরা দেখে এসেছিলাম গুগলে চেক করে। একদম পাহাড়ের নিচে ইউথ হোস্টেলটা। আর আমরা নিয়েছি এখানে 3 বেডেড নন এসি রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, সব কিছুই তোমাদের দেখাচ্ছি। পুরো হোটেলের জায়গাটা মানে যেখানে হোটেলটা রয়েছে চারিদিকটা ফাঁকা, আর এখন পলাশের সময়, সামনেই পলাশের বাগান রয়েছে, সেখানেও যাব ভাবছি। তার আগে আমরা এখন সাইট সিনিং এ বেরোচ্ছি, কিন্তু তার আগে তোমাদের পুরো হোটেলের একটা রিভিউ দিয়ে দেব, যাতে পরে তোমাদের সুবিধা হয় এই হোটেলে যদি তোমরা বুক করো আর পুরুলিয়ার এই গড় সার্কিটটা ঘুরে দেখতে চাও। এই জয়চণ্ডী ইউথ হোস্টেল বিশাল বড় এলাকা নিয়ে তৈরি, একদম জয়চণ্ডী পাহাড়ের নিচে। আর হোস্টেলের সামনেই রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া। কেউ নিজেদের গাড়ি করে আসলে এখানে গাড়ি রাখতে কোনো রকম অসুবিধা হবে না। হোস্টেলে ঢুকতেই রয়েছে রিসেপশন এরিয়া, যেখানে ডকুমেন্ট সাবমিট করে হোস্টেলে চেক ইন করতে হয়। রিসেপশন থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে হোস্টেলের ডাইনিং এরিয়া, বিশাল বড় ডাইনিং স্পেস। ক্যান্টিন আগে ছিল এখানে, বাট এখন আর নেই। সৌমেনদার ডিমান্ড অনুযায়ী খাবার সাপ্লাই করে থাকেন। ডাইনিং রুম থেকেই বাঁদিকে রয়েছে হল এরিয়া। আই থিঙ্ক কোনো অনুষ্ঠানের পারপাসে এটাকে ইউজ করা হয়ে থাকে। এই ইউথ হোস্টেল 4 তলা, আর আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। রুম থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ালেই সামনে পাহাড়। একটা খুব সুন্দর ভিউ তোমরা রুম থেকেই পেতে পারবে। আমরা এই ইউথ হোস্টেলে নিয়েছিলাম 3 বেডেড নন এসি রুম, যেখানে ছিল 3টে সিঙ্গেল বেড উইথ হোয়াইট বেডশিট অ্যান্ড পিলো, আর ছিল একটা বড় ওয়ার্ড্রোব, যেখানে 3 জনের জন্যই 3টে ব্ল্যাঙ্কেট রাখা ছিল। আর ওয়ার্ড্রোবের একদম পাশেই ছিল একটা আয়না সাজগোজ করার জন্য। রুমে ছিল একটা টিভি আর একটা টেবিল, যেখানে জিনিসপত্র রাখা যায়। আর রুমের সাথেই ছিল অ্যাটাচড বাথরুম। বাথরুমে কমোড, বেসিন, মিরর আর গিজারও ছিল। এই 3 বেডের নন এসি রুমের ভাড়া ছিল 915 টাকা, ইনক্লুডিং জিএসটি। এই ইউথ হোস্টেলে অনেক ধরনের রুম রয়েছে, 2 বেডেড, 3 বেডেড, এসি, নন এসি, ডরমেটরি, সবকিছুই এখানে অ্যাভেলেবেল। আর যার ভাড়া সারা বছর একই থাকে। অন্যান্য ইউথ হোস্টেলের মতো এই জয়চণ্ডী ইউথ হোস্টেলও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সুন্দর পাহাড়ের ভিউ পাওয়ার জন্য তো এখানে স্টে করাই যায়। এই হোস্টেলের সব থেকে অ্যাট্রাকটিভ প্লেস যেটা আমার লেগেছে সেটা হলো এই ব্যালকনিটা, যেখানে রয়েছে দোলনা। আর এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল। হোস্টেলে 3টে বড় ব্যালকনি রয়েছে, আর 3টে ব্যালকনিতেই দোলনা রয়েছে। মাঝের ব্যালকনির দোলনাটা ডিলাক্স ভিআইপি রুমের জন্য, সেখানে যারা থাকেন তাদের জন্য স্পেশাল। সত্যি কথা বলতে এই ইউথ হোস্টেলে স্টে করার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। তোমরা পুরুলিয়া গড় সার্কিট ট্যুরে এলে এই ইউথ হোস্টেলে থাকতেই পারো।
আশা করি তোমাদের এক্সপিরিয়েন্সও ভালো হবে। এই বিশাল বড় ইউথ হোস্টেলের ছাদটাও বেশ সুন্দর। পুরো ছাদে সোলার প্যানেল বসানো। ছাদ থেকে দূরে ট্রেন যেতেও দেখতে পাওয়া যায়, কারণ কাছেই তো জয়চণ্ডী স্টেশন, সেই জন্য। আর আজকের ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাদের জানিও। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তাহলে চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ট্যুর ডিটেলস নিয়ে পরের ব্লগে।